নুরুপুষি, আয়শা, শফি সবাই এসেছে, আমবাগিচার তলায় যেন তারা হেসেছে। আসসালামু আলাইকুম আমার নুরুপুষি, আয়শা, শফি বন্ধুরা, কেমন আছেন? কোথায় আছেন সবাই? আজ পয়লা জ্যৈষ্ঠ। তীব্র গরম পড়েছিল, এখন হঠাৎ করে মনে হচ্ছে গরমের জ্যৈষ্ঠ মাসে একটু তীব্রতা কম, তবে যে কোনো সময় আবার গরম জেঁকে বসবে। কেন হবে না বলুন তো? গরমের দিন গরম তো থাকবেই। এই যে আম গাছে গাছে আম, কাঁঠাল এগুলো পাকবে, আম, কাঁঠাল, লিচু এগুলো খাবার সময়, তাই একটু গরম তো পড়তেই হবে। আর আমাদের শুয়েও যেতে হবে। সে যাক, আমরা সারা জীবন যারা গ্রামে মানুষ হয়েছি বা গ্রামের প্রকৃতি, এই আমতলা, জামতলা, কাঁঠালতলা, এর ছায়া, এর ভালো লাগা আমাদের ভুলে যাবার নয়। শহরে যদিও সেরকম আমাদের গাছপালা নেই, ছাদে কেউ কেউ আমরা একটু শখ করে বাগান করি। তো আমি যে বিল্ডিংয়ে থাকি, যদিও এই গাছগুলো আমার লাগানো নয়, আমার প্রতিবেশীরা লাগিয়েছেন। আমি হঠাৎ করেই মানে ছাদে উঠলাম, উঠে দেখি আমগুলো সেই যখন মাস দুই আগে যখন মুকুল এসেছিল তখন ছাদে উঠেছিলাম, আর 2 মাস এত ব্যস্ততায় গেল, উঠে দেখি আমগুলো পাকার সময় হয়ে গেছে। যাক, এত সুন্দর আম দেখে, ছাদের গাছগুলো দেখে নিচে নেমে এলাম। না, এই যে প্রতিবেশীর গাছের আম চুরি করে নিই, আম আজকে ভীষণ ইচ্ছে হলো আম মাখা খেতে। মনে হলো এখান থেকে একটা দুটো ছিঁড়ে নেই, কিন্তু না, প্রতিবেশীর আম আর না বলে এরকম নেওয়াটাও ঠিক হবে না। এই প্রসঙ্গে মনে পড়ল, আমরা যখন সেনানিবাসে ছিলাম, প্রায়ই সেনানিবাসের আমাদের কোয়ার্টারে আমরা যে বাসে থাকতাম, আম বাগান, মানে আম গাছ ছিল, পেয়ারা গাছ, কাঁঠাল গাছ। তো একটা গাজীপুরের যে বাড়িতে ছিলাম মনে আছে, গাছ ভর্তি আম ছিল, কিন্তু একটা আমও আমার হাজব্যান্ড ছিঁড়তে দিতেন না। গাছে আম থাকতো না, আচার দিতাম না, কাঁচা পেড়ে খেতাম, শুধু শুধু গাছের আম দেখতাম। আম পেকে গেলে টিয়া টুপটাপ করে ছিঁড়ে ফেলতো, মানে টিয়া এসে জমে যেত গাছে। তো টিয়া ঠোকর দিয়ে যে আমটাকে ফেলতো সেটাই আমরা তুলতাম, আবার ঝড়ে আম নিচে পড়ে যেত ঘাসের উপর, সেগুলো কুড়াতাম, ভীষণ ভালো লাগতো। আর ছেলেবেলা আমার কেটেছে রাজশাহীতে, সেখানে আম কুড়াতাম ঝড়ের দিনে। দেশের বাড়ি বাগেরহাট, সেখানে আম কুড়াতাম। আর এই যে বসবাসের জীবন গাজীপুর, রাজেন্দ্রপুর, সাভার, সেখানে আমাদের বসবাসরত জায়গায় আম কুড়ানো, আম পাওয়া সত্যি এ এক অনন্য ভালো লাগার। আর এই যে মধু মঞ্জুরি, তো আপনাদেরকে আমের শুভেচ্ছা, আমের ভালোবাসা, মধু মালতী বা মধু মঞ্জুরির ভালোবাসা দিচ্ছি। আর লোভ সম্বরণ করতে যাচ্ছি না, চলুন একটু এই তপ্ত রোদের মাঝে একটু আম মাখা খেয়ে আসি। আপনাদেরকে না খাওয়াতে পারলেও ছবি শেয়ার করছি আপনাদের সাথে। তো গাছ থেকে আম নিলাম, গাছ থেকে আম নেইনি, বাজারের আম কিনে নিয়েছি। আর গাছ থেকে 2টো লেবু পাতা ছিঁড়ে নিলাম। তো ফ্রেশ লেবু পাতা, আম, মরিচ, পেঁয়াজ, অনেকে পেঁয়াজ দেন না, আমি একটু পেঁয়াজ দেই, চিনি আর লবণ, মরিচ, এগুলো অনেকে শুকনো মরিচ দেন, আমি একটু কাঁচা মরিচ দিলাম। তো যাই হোক, চলুন আম মাখা আর তর্স হয়েছে না, একেবারে রসালো আম মাখা খাই। সবাই ভালো থাকুন। জ্যৈষ্ঠের এই খরতাপে আপনাদেরকে আম মাখা খাওয়ানোর শুভেচ্ছা জানাচ্ছি। আবার দেখা হবে ফের কোনো ভিডিও নিয়ে। খোদা হাফেজ।